শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও একটা নতুন দিন, নতুন সকালকে সঙ্গে নিয়ে হাজির হলাম বন্ধু তোমাদের সামনে। অন্যান্য দিনের মতো কিন্তু আজকে সেই ঝাড় দেওয়া, নাতা দেওয়া, কাপড় কাচা এইসব দিয়ে কিন্তু ব্লগটা আজকে স্টার্ট করলাম না। আজকে ভগবানকে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম, কারণ আজকে তোমাদেরকে সেই বহু অপেক্ষিত যে জিনিসটা সেটা দেখাবো বলেছি, তার জন্য ব্লগটা একটু অন্যভাবেই শুরু করলাম। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সারাদিনের কাজকর্ম কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর যে যে নতুন বন্ধুরা আমার ব্লগটি দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে দিও যে নতুন দেখছো, আর লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যে যে বন্ধুরা সব সময় আমার ভিডিও দেখো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো পুজো দিয়ে নেমে এসেই এই যে দুধটাকে আগে ছানা কাটিয়ে নিলাম, কারণ এই সসপ্যানটাকে দেখলেই বুঝতে পারছো যে বেশ কয়েকদিনের দুধ জমা ছিল। সাইডগুলো কেমন লাল লাল হয়ে গেছে। আর এই ফুটিয়ে রাখা 2-3 দিনের দুধ কিন্তু খাওয়া উচিত নয়, ওটা অ্যাসিডিটি তৈরি করে। তার জন্য আমি ছানা কাটিয়ে নিলাম, দিয়ে গরম গরম ছানা দিয়ে বরকে এই যে মুড়ি দিয়ে দিলাম। যেহেতু আজকে খুব সকাল সকাল পুজো করা হয়ে গেছে, তার জন্য বরকে মুড়ি দিয়ে আমিও একটু গরম গরম ছানা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি, তাও আবার এত সকাল সকাল। কারণ অন্যান্য দিন ওই যে বাসি কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে আস্তে আস্তেই প্রায় বেজে যায় 10:30, পৌনে 11টা কোনো দিন। তো ওই সময়ই এসে আমি কিন্তু টিফিন করি সকালের, কারণ তোমরা তো জানোই যে আমরা পুজো না করে কিছু খাই না। এটা আমাদের সেই প্রথম থেকেই অভ্যাস হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি সকাল সকাল পুজো করলে মনটাও ভালো লাগে, আর টাইমে একটু টিফিন করতে পারলেও শরীরটা ভালো থাকে। কিন্তু কি করব, সব রকম কাজ সেরে আস্তে আস্তেই যদি এতটা বেলা হয়ে যায়, কিছু তো করার নেই, তাই না? আর দেখো, আজকে কিন্তু আমি রান্নার জোগাড়ও তাড়াতাড়ি করতে বসে গেছি। যেহেতু সকালের কাজগুলো খুব সুন্দরভাবে টাইমে হয়ে গেছে, তার জন্য রান্নাটাও কিন্তু আমার প্রায় টাইমে হয়ে যাবে। আর আজকে কিন্তু তাড়াতাড়ি রান্না করার একটা কারণও রয়েছে। তোমরা তো দেখেইছো, আগের দিন আমরা ধানগুলোকে রোদ দিয়ে রেখেছি, আজকে কুটাতে যাওয়া হবে বলে। তো তার জন্য বর তাড়াতাড়ি করে দুটো খেয়ে একটু রেস্ট নিয়েই যাবে ধান কুটাতে। ধানগুলোকে কুটাতে নিয়ে যাওয়ার জন্য একজন ভাইকে বলেছে, যার টোটো রয়েছে, সে এসেই ধান বস্তাগুলো নিয়ে যাবে। আর যেখানে ধান কুটানো হয় ওইখানটাকে যেতে আমাদের বাড়ি থেকে হেঁটে 20 মিনিট লাগে। বর পারতো সাইকেলে ধান বস্তাগুলোকে বয়ে নিয়ে যেতে, কিন্তু দেখলেই তো কালকে বিকেলে কেমন মেঘ উঠেছিল, তার জন্য আজকে সকাল থেকে একটু একটু রোদ হয়েছিল, তারপর থেকে প্রচুর মেঘ ঢেকে গেছে আকাশে। আর সাইকেলে নিয়ে যেতে যেতে যদি কোনোভাবে বৃষ্টি চলে আসে, ধান বস্তা ভেজা মানে ওই ধান থেকে আর চাল ঠিকঠাক আসবে না, সব কেটে মানে চালগুলো সব ভেঙে যাবে। তো কি রান্না করলাম বলে দিই। এই যে শসা দিয়ে মসুরের পাতলা পাতলা ডাল করেছি, কুন্দলি আলু পটলের ভাজা, আর 2-3টে উচ্ছে পেকে গেছিলো, তার জন্য আলু উচ্ছের একটা চচ্চড়ি করে ফেলেছি। অনেকেই ভাবছো শসা দিয়ে মসুরের ডাল, এ আবার কেমন রান্না? সত্যি কথা বলতে কি, আমি একটু ইউনিক রান্নাই বেশি পছন্দ করি, আর আমার বাড়ির সবাই চেটে পুটে খায়। তো তোমরা যদি চাও অবশ্যই একদিন শসা দিয়ে মসুরের ডাল রান্নার রেসিপিটা দিয়ে দেব। ওকে, সবাই স্নান করতে হবে। যদি যা আমি সাইকেলে যাচ্ছি।
খেতে বসেছে আর ওই সময় ওই ভাইটা ফোন করছে যে ওকে এক্ষুনি যেতে হবে। তো তার জন্য খাওয়া দাওয়া করে উঠে একটু রেস্ট নেয়নি, সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেল বর ধান বস্তাগুলোকে নিয়ে। আর দেখো টিপ টিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাসনগুলো ধোয়ার চেষ্টা করব, কারণ জোর যদি বৃষ্টি চলে আসে আবার এই অবস্থায় আমাকে বসে থাকতে হবে। আর খাওয়া দাওয়া করে বর যেহেতু একটু রেস্ট নেবে বলছিল, তার জন্য আমি রান্না করে রান্নার বাসনও ধুইনি, কড়া টড়া সব এক সাইডে ফেলে রেখে আগে খেতে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু বরকে দিয়ে দিয়েছি তার জন্য ভাবলাম যে নিজেও খেয়ে নিই, তারপর বাসনগুলো সব আস্তে আস্তে ধুয়ে নেব। কিন্তু দেখলেই তো, শুধু বাসনগুলো ডুবাতে গেছি ওই সময় জোর বৃষ্টি চলে এলো। বৃষ্টিটা কমা অবধি একটু বসতেই হলো। আসলে কি বলো তো, খাওয়া দাওয়া করার পর এঁটো বাসন পড়ে থাকলে না ভালো লাগে না, মনে হয় যেন কত কাজ বেড়ে গেছে। আর সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা কাজ করার পর দুপুরে দুটো খেয়ে নিলেই সবাই আমরা একটু রেস্ট নিতেই পছন্দ করি। আর এই রকম বসে যেতে হলে কার ভালো লাগে বলো তো। বৃষ্টিটা একটু কমতেই গিয়ে বাসনগুলো ধুয়ে আনলাম। একটু ভিজেও গেছি, কারণ একেবারে বৃষ্টি বন্ধ হয়নি, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর বর তো গেছে ধান কুটাতে, ওর একটু আসতে সময়ও লাগবে, কারণ যে সময় ও ধানটা কুটাতে গেছে ও সময় মেশিন চালায় না, একটু দেরি করেই চালায়। আর যে ভাইটা টোটোতে নিয়ে গেছে ও ভাইয়ের অন্য জায়গায় কাজ রয়েছে, তার জন্য ও বলছে যে এখনই গেলে চলো, না হলে আমার আর সময় হবে না। তারপর ও আবার কাজ সেরে সেই চাল নিয়ে বাড়ি আসবে, মানে ও কাজে যাবে ছেলেটা, কাজ সেরে ও যখন ফিরবে ওই ফেরার পথেই চালটা নিয়ে আসবে। আসলে কি বলতো, এই ধান টান রোদে দেওয়া এগুলো তো আমরা করিনি কখনো, তার জন্য ভয় ভয় আছি কেমন কি চাল আসে। আর মা সব সময়ই রোদে দিত, আর ধানটা কীরকম কি গরম হয়েছে বুঝতে পারতো, আমরা তো এতটা বুঝতে পারি না। তবে চালটা কেমন হয়েছে দেখলেই তবে বোঝা যাবে। আর এই যে গাড়ি, রাস্তার ধারে বাড়ি মানে এইরকম ঘন ঘন শব্দই, দেখো একটা ট্রেকার গেল আবার বাস আসছে, এই যে দেখো। এই কোনো কিছু কথা বলতে গেলেই এইরকম হয়, বাস নয় লরি নয় যে কোনো কিছুই আসবে। সঙ্গে থাকো, চাল এলে দেখাচ্ছি। তো এই যে ধান কুটানো হয়ে চলে এসছে। আর একটা কথা বলি, আমি বারবার বলছি ধান কুটানো ধান কুটানো, অনেকের হয়তো বুঝতে সমস্যা হচ্ছে ধান কুটানো কি। আসলে ধান কুটানো মানে ধান ভানা, আমাদের গ্রাম্য ভাষা ধান কুটানো, তার জন্য ওই যে ভাষাটা সব সময় বলি ওটাই মুখে থাকে ওটাই বলে দিচ্ছি। আর এখন কিন্তু সেই ভাই আসেনি, এ এক দাদু, মানে আমাদেরই পরিচিত, এই দাদুর টোটোতেই নিয়ে চলে এসছে বর। কারণ বর যাওয়ার প্রায় 1 ঘন্টা পর ধান কুটা হয়েছে, আর সেই ভাইয়ের কিন্তু আসতে আরও দেরি হবে। মানে ওই ভাই যদি এই ধান মানে চাল নিয়ে বাড়ি আসে তাহলে কিন্তু সন্ধে হয়ে যেতে পারে। আর বর কি এতক্ষণ ওইখানে বসে থাকবে, তার জন্য রাস্তায় এই দাদুকে দেখলো, দেখেই চাল নিয়ে বাড়ি চলে এসছে। ধরবো चलिए चले इसमें दादू আমি তেলে দিয়ে দিয়েছি। चलिए चले इसमें। সব মিলিয়ে আজকের দিনটা যে কতটা আনন্দের তা ঠিক আমি বলে বোঝাতে পারছি না, কারণ ধান জমি কি জিনিস আমি কখনো যাইনি,
সেই বাবা চাষ করতো, তারপর ভাগ চাষি চাষ করতো, ওইভাবেই কেটে গেছিলো। তো এবছর একেবারে সাহস করে এগিয়ে গেছিলাম যে হ্যাঁ পারবো চাষ করতে। তো অনেকটা কষ্ট করে চাষ হয়েছে, ঘরে নতুন ধান তুলেছি, মা মেয়ে মিলে ধান সেদ্ধ করেছি, তারপর এই যে ধান ভেনে নতুন চাল ঘরে তুললাম। আর এই দিনটার অপেক্ষাতেই ছিলাম এতদিন, আর তোমাদের সঙ্গেও এই আনন্দটা ভাগ করে নিলাম। তো বন্ধুরা, আজ তবে এটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।